এই মুহূর্তে আরো একটা আপডেট আপনাদের দেবো। ভাঙড়ের তৃণমূল নেতা শওকত মোল্লার বাড়িতে এবার এনআইএ। ভাঙড়ের চালতাবেড়িয়ার বিস্ফোরণ কাণ্ডের তদন্তে শওকত মোল্লার বাড়িতে এনআইএ টিম। বেপাত্তা তৃণমূলের প্রাক্তন বিধায়ক আটক শওকতের ছেলে। আমার সহকর্মী সত্যজিৎ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সত্যজিৎ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? শওকতের ছেলেকে আটক করা হয়েছে এবং কোন মামলার পরিপ্রেক্ষিতে এই এনআইএ টিম শওকতের বাড়িতে পৌঁছলো? শওকত কোথায়, ডিটেলে বলো। দেখো, শওকত কোথায় সেই প্রশ্নের উত্তরে যেটা বলার যে এখনও পর্যন্ত শওকত মোল্লাকে পাওয়া যাচ্ছে না। এবং ভাঙড় বিধানসভার চালতাবেড়িয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়াতে সেখানে বোম বাঁধতে গিয়ে যে বোমা বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় কার্যত এনআইএর তদন্তকারীরা তদন্ত করছে। যে জায়গায় মৌখালীতে তদন্ত চলছে, এনআইএর আধিকারিকরা তদন্ত করছে, অপরদিকে তার ছেলেকে ইমরান মোল্লাকে নিয়ে কিন্তু তদন্তকারী দলের একটা প্রতিনিধি দল তারা বিভিন্ন এলাকায় ঘুরে দেখাচ্ছে। কিন্তু আমি তোমাকে দেখাবো যে ঠিক মৌখালীর পাশেই সেখানে সাধারণ মানুষ আসেন, তারা মূলত এই শওকত মোল্লার বিরুদ্ধে কি বলছেন একটু শোনাবো। শওকত মোল্লাকে আপনারা কিভাবে দেখেছেন, তার বিরুদ্ধে কি অভিযোগ? দেখুন, শওকত মোল্লা একজন প্রতিষ্ঠিত ক্রিমিনাল। সিপিএম আমল থেকে এনার এই দুষ্কৃতী কর্মকাণ্ডে হাত পাকিয়েছেন সিপিএম আমলে। সিপিএমের জামা ছেড়ে উনি তৃণমূলে এসছেন। তৃণমূলে থাকাকালীন বিভিন্নভাবে কৌশলে পদ দখল করে তৃণমূলের রাজত্বটা করেছেন এই ক্যানিং পূর্ব বিধানসভাতে। তৃণমূল কংগ্রেসের মূল নীতির বাইরে গিয়ে সমগ্র ক্যানিং পূর্ব বিধানসভা সহ ভাঙড় এলাকাতেও উনি সন্ত্রাসগিরি করেছেন। একটা বিষয় বলুন যে শওকত মোল্লার ছেলে ইমরানকে নিয়ে কখনো ক্যাফে, কখনো শওকত মোল্লার ভাই আবু জাফর মীরের বাড়িতে একাধিক জায়গাতেই যে এনআইএর আধিকারিকরা যাচ্ছে, তাতে করে কি আদৌ কোনো কাজ হবে বা কোনো এরকম কেন সেখানে যাচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে? দেখুন, উনি এই বিধানসভার বিভিন্ন আনাচে কানাচেতে মাটির তলায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র বোমা মজুত করে রেখেছেন। আমরা বিগত দিনেও দেখেছি। আর এই যে বলছেন ওনার বাড়িতে তদন্ত হচ্ছে, আমাদের আশঙ্কা ওনার একাধিক এরকম গোপন ঠিকানা পূর্ব সহ কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। টিম আজকে গেছে স্পেসিফিক্যালি ওনার কাছে জানো এবং তোমার কাছে জানতে চাইবো আজকে এনআইএ টিম শওকত মোল্লার এই তাকে ধরতে কোন জায়গায় গিয়েছে তদন্তে? যে শওকত মোল্লাকে কোনোভাবেই দেখো আমরা সকাল থেকেই আছি এবং এনআইএর যে 2-3টে টিম ভাগ হয়ে গেছে, তাতে করে ইমরানকে সঙ্গে নিয়ে কার্যত আমরা প্রথম দেখলাম যে মৌখালীর ব্রিজের পাশে সেখানে যে ক্যাফে, সেখানে গেছেন। ক্যানিং পূর্বের অর্থাৎ ক্যানিং 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতি অর্থাৎ শওকত মোল্লার ভাই আবু জাফর মীরের বাড়িতে গেছেন। পাশাপাশি শওকত মোল্লার যে শ্বশুর বাড়িতে সেখানেও গেছেন। তারপর শওকত মোল্লার ছেলেকে নিয়ে সোনারপুরের দিক হয়ে তেমাথা হয়ে বারুইপুরের দিকে কিন্তু তদন্তকারী আধিকারিকরা তাকে নিয়ে ঘুর পথে বিভিন্ন তোমার থেকে আবারও আপডেট নেব। সত্যজিৎ, থ্যাংক ইউ। এরা যে এতদিন ধরে যে কার্যকলাপ চালিয়েছে, ওনার নেত্রী ওনাদের সার্টিফিকেশন দিয়েছে, স্বয়ং প্রশাসনিক সভায় বলেছে বোমবাদী। সেটা আরো বড় কথা হচ্ছে যে ওই এলাকায় দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা যে সন্ত্রাসের এরা নায়ক, এবং যেভাবে দিনের পর দিন সন্ত্রাসবাদীদের এখানে বাংলাদেশ থেকে ঢুকিয়েছে এবং এখানকার মানে পুরো ডেমোগ্রাফি থেকে আরম্ভ করে সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করেছে। এর জন্য অনেক আগেই এদের অ্যারেস্ট হওয়া উচিত ছিল। এবং এই ধরনের যারা যত রকম তৃণমূলের নেতারা রয়েছে, এরা যদি ভিতরে না যায়, আমাদের দেশ কখনো সুরক্ষিত এবং নিরাপদ থাকবে না। শওকত মোল্লার নামকেই আমি বলেছিলাম ওটা একটা অ্যান্টি সোশ্যাল, ওটা ডাকাত, ওটা গুন্ডা। আমাদের মাননীয় রাষ্ট্র সভাপতি নাড্ডাজির গাড়িতে যে অ্যাটাক হয়েছিল, তাতে ওই নেতৃত্ব দিয়েছিল, মাইকে করে লোককে উস্কাচ্ছিল। অনেক পাপের ভাগিদার, ঢুকলে আর বেরোবার সম্ভাবনা কম। তো হওয়ারই ছিল। তো বোমা বিস্ফোরণ কাণ্ডের মূল মাথা হচ্ছে শওকত মোল্লা। এবং এই দক্ষিণ বামুনিয়া ভোটের আগে থেকে যেভাবে বোমা মজুত করা হচ্ছিল আমাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে, যার কারণে নওশাদ সিদ্দিকী বিধায়ক উনি এনআইএ তদন্ত দাবি করেন এবং সেই তদন্ত নেমে একটার পর একটা যারা মূল এর সঙ্গে যুক্ত ছিল, যারা বোমার কাজের সঙ্গে যুক্ত ছিল এবং যাদেরকে বরাত দিয়েছিল, এই শওকত মোল্লার নেতৃত্বে পুরো ঘটনাটাই ঘটে। ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার যে অ্যাম্বুলেন্সে করে ডেড বডিটাকে পাচার করা হয়েছিল, বা এর যে মূল যে কারিগর ওইদুল, সেও অ্যারেস্ট হয়েছে, যে আর কি বোমাটাকে অর্গানাইজ করছিল শওকতের কথায়। প্রত্যেকেই আরো অনেকই মাথা রয়েছে এতে যুক্ত। আগামী দিনে আরো প্রকাশ পাবে যে কারা কারা এই ঘটনার সাথে প্রকৃত যুক্ত ছিল।